18 দিন পর চালু হলো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সব সেবা কার্যক্রম। তবে কর্তৃপক্ষ জানায়, জুলাই অভ্যুত্থানে আহত অনেককে ছাড়পত্র দেয়া হলেও বেশিরভাগই হাসপাতাল ছেড়ে যাননি। এতে বেড সমস্যায় পড়তে হচ্ছে নতুন রোগীদের। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। 2 সপ্তাহের বেশি সময় পর পুরোদমে চালু হলো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের কার্যক্রম। শনিবার সকাল থেকেই চিকিৎসা সেবা চালু হয় বহির্বিভাগে। যারা সেবা নিতে এসেছেন তাদের তেমন একটা বেগ পেতে হয়নি। গত বৃহস্পতিবার আমি আসছিলাম, আসার পরে কোনো ডাক্তার ছিল না, প্রায় বন্ধই ছিল এবং বাইরে আপনার অনেক পুলিশ ছিল, কোনো পেশেন্ট দেখা হয় না, পরে চলে গেছে। আজকে আবার আসছি, আসার পরে আগের মধ্যে স্বাভাবিক অবস্থা। এখন আজকে তো মোটামুটি ভালোই দেখলাম, যেহেতু একটা সিচুয়েশন ঘটনা ঘটে গেছিল, তার পরিপ্রেক্ষিতে হয়তো তারা কিছুটা সংশোধন হইতে পারে। তবে হসপিটাল কর্তৃপক্ষ বলছেন, জুলাই অভ্যুত্থানে আহত অনেকেই ছাড়পত্র দেওয়ার পরও তারা হাসপাতাল ছেড়ে যায়নি। এতে নতুন করে রোগীদের বেড পেতে সমস্যা হচ্ছে। থেকে চিকিৎসা নেওয়ার প্রয়োজন নয়, চিকিৎসা তাদের দরকার আছে, সেটা বাসায় বসে নিলেই হবে। নিরাপত্তার ঝুঁকিতে আমরা আছি, কারণ ওরা বাইরে গ্যাদার হচ্ছে এবং আমার ভিতরে কাজ, বললাম তো, কাজে তারা বাধা দিচ্ছে। ভর্তি যে 4-5 জন আছে, তারা আমাদের সিস্টারকে বেড রেডি করার জন্য যেসব প্রসেস করা, ওইখানে তারা বাধা সৃষ্টি করে। হাসপাতালের পুরুষ বিভাগে চিকিৎসা নিচ্ছেন 5 জুলাই আহত। পুরো ওয়ার্ড দখলের অভিযোগের বিষয়ে তারা বলেন, যারা ঈদ করতে বাড়ি গেছেন তারা এসে উঠবেন এসব খালি বেডে। আমরা ছুটিতে গেছি, ছুটির থেকে আইবো, আয়া থাকবো কই, মানে আইলে আপনার যদি হসপিটাল না ঢুকতে দেন তাহলে কি আমাকে রোগী আছে 57 জনের ভিতরে 4 জন রোগী ভর্তি রাখছে। যে ডাক্তার আমাকে যার আন্ডারে ভর্তি আছে সেই আমাকে রিলিজ দিবে যদি আমার ট্রিটমেন্ট না থাকে। আমার ট্রিটমেন্ট আছে, সে ট্রিটমেন্ট লিখবে, ট্রিটমেন্ট লিখতে যায় দেখে ফাইলে আগে থেকে রিলিজ পেপার তৈরি। এদিকে বহিরাগতরা যাতে হাসপাতালে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব প্রবেশপথ বন্ধ করে একটি মাত্র গেট দিয়ে হাসপাতালে রোগীদের প্রবেশ করানো হচ্ছে। এখানে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট মানে অবনতি হওয়ার একটা যথেষ্ট সুযোগ রয়েছে। আমাদের কাছে এরকম তথ্য রয়েছে যে এখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। সেই তথ্যের ভিত্তিতেই আমরা এখানে ফোর্স বাড়িয়েছি। এর আগে গেল 25 মে হাসপাতালের পরিচালকের কক্ষে বৈঠক চলাকালে সঠিক চিকিৎসা না পাওয়া ও অবহেলার অভিযোগ এনে বিষপান করেন সেখানে চিকিৎসা নেয়া 4 জুলাই যোদ্ধা। এই ঘটনার 3 দিন পর 28 মে উন্নত চিকিৎসা ও বিদেশে যাওয়ার দাবিতে আন্দোলনে নামে জুলাই যোদ্ধারা। একই দিন বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের সাথে সংঘর্ষে জড়ায় জুলাই আহতরা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।